রাতও গভীর হয়েছে। আমাদের শাহজাদা হুজুর আপনাদেরকে নসিহত পেশ করে এরপরে কিয়াম, মিলাদ, দুরূদ শরীফ আদায়ের মাধ্যমে, জিয়ারতের মাধ্যমে মোনাজাত পরিবেশন হবে। যেহেতু এসেছি, দু একটা কথা না বললে হয় না। আজকে রাতটা হচ্ছে পবিত্র লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ এটা তফসির করতে হবে না। এই যে আমরা একটা মাহফিল করতেছি, একটা মাহফিল করব, এটা বলতে কয় মিনিট সময় লাগছে? 1 মিনিটও মনে লাগে নাই। কিন্তু মাহফিলটা করতে কত কষ্ট, কত সময় লেগেছে, এটা আপনারা হয়তো না বুঝলেও মোহাম্মদিয়া, কাদেরিয়া, চিশতিয়া ঐক্য পরিষদের সদস্যরা জানে। এই মাহফিল করতে মিটিং করতে হয়েছে, ইমানি ভাইদের কাছ থেকে হাদিয়া তুহফা নিতে হয়েছে, এবং ডেকোরেশনের ব্যবস্থা, হুজুরদের দাওয়াত, মাইকিনের ব্যবস্থা, লিফলেটের ব্যবস্থা, অনেক কষ্ট হয়েছে, ঠিক কিনা? কমপক্ষে তো 2 মাস সময় লাগছে, ঠিক কিনা? বলতে সহজ, করতে কঠিন। কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা কঠিন, বলতে সময় লাগবে, বছরকে বছর, হায়াত চলে যাবে, মৃত্যু অনিবার্য হয়ে যাবে, মৃত্যু কুলে ডলে যাবেন, তারপরও মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলা শেষ হবে না। সুবহানাল্লাহ। মাহফিল করব বলতে সহজ, করতে কঠিন। আমি একটা গড় করব, বলা সহজ, করতে কঠিন। কিন্তু মেরাজুন নবী বলা কঠিন, করতে সহজ। সুবহানাল্লাহ। আমার রসুল করেছেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে এই পৃথিবীর জমিন থেকে লামকান পর্যন্ত গিয়েছেন। আমার রসুল যে পানি দিয়ে ওযু করেছেন, ওইখানে এসে পানিগুলো এখনো পর্যন্ত নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। যে গড়ি, যে কাটাই ছিল ওইখানে বিদ্যমান, এদিক ওদিক চলাফেরা করতে পারে নাই। ইমামে আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি হায়াতুন নবীর তাফসীর করেছেন তাকসিমুল হাই। সুবহানাল্লাহ। আমরা তো হায়াতুন নবী বলি যে জিন্দা নবী, এটা অর্থ আমরা বুঝি না। মেরাজুন নবীর ঘটনা থেকে বুঝতে পারেন হায়াতুন নবী, জিন্দা নবী এটা কি জিনিস। যেহেতু কুল কায়নাতের যিনি জান, আমাদের হায়াত মত আমার রসুলের নূরের উপর নির্ভর। সুবহানাল্লাহ। যেহেতু এই পৃথিবী থেকে লামকান আমার রসুল চলে গিয়েছেন, পৃথিবীর হায়াত, পৃথিবীর পুরা চাবিকাঠি, পুরা পৃথিবী চালানোর যে ব্যাটারি, যে কারেন্ট, যে বিদ্যুৎ লামকানে চলে গিয়েছেন, সে নূর আলা নূর আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন, পুরা পৃথিবী স্টপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যার হায়াত যতটুক অতটুকুর মধ্যে স্টপ। যে গড়ি 12টায় উঠে 12টায় থাকবে, যে বসা ছিল বসা অবস্থায়, যে নিন্দ্রিত অবস্থায় নিন্দ্রিত অবস্থায় ছিল, যে অজু করা অবস্থায় অজু করা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। কারণ রসুল নাই, পুরা পৃথিবীর সাবি স্টপ। আপনার ঘরের গড়ি আছে না, আপনার হাতের গড়ি আছে না, গড়ির ব্যাটারি যদি নিয়ে ফেলেন, যেখানে ছিল ওইখানে থাকবে, কাটা আর লড়বে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জান, হায়াত। রসুল যেহেতু এখান থেকে চলে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার রসুলের শুভ আগমন হয় নাই, অতক্ষণ পর্যন্ত পুরা পৃথিবীর সকল কিছু স্টপ ছিল। সুবহানাল্লাহ। আপনারা হুজুরদের জবানে শুনেছেন, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
দিদারে মুস্তফা মহান আল্লাহ পাকের দিদার হয়েছেন। এখানে আমাদের জন্য উপহার দিয়েছেন নামাজ। নামাজ কয় ওয়াক্ত উপহার দিয়েছিল? 50 ওয়াক্ত। এটা অনেক লম্বা ঘটনা, হুজুররা বলবেন। কমতে কমতে আমার রসুল আমাদের জন্য আল্লাহ পাকের সাথে দেখা করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা বা জামাতে আদায় করি, যত সময়ে আদায় করি, তাহলে আমরা সত্যিকারে রসুল প্রেমিক প্রমাণ হবে। সুবহানাল্লাহ। মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে বোঝা যায় এটা মেরাজুন নবী দিয়েছেন সুন্নিদের জন্য একটা দলিল। সুবহানাল্লাহ। সুন্নিদের বিরুদ্ধে যারা আছে তারা রসুলকে বলে তাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। রসুল কি সচরাচর আমাদের মতো কোনো মানুষ না? এটা প্রমাণ করে দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন, যেখানে জিবরাইল আমিন যাওয়ার পারমিশন নাই। জিবরাইল আমিন ওইখানে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সেখানে আমার রসুল গিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে বাইতুল্লাহ শরীফ থেকে মা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হুজরা পাক থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে সমস্ত আম্বিয়া কেরাম মুরসালিন কেরামের উপর ইমামতি করেছেন। এই জন্য আমার রসুল ইমামুল মুরসালিন হয়েছেন। সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট, এই দলিল লাগবে। পুরা কোরআন রসুল হচ্ছে আমাদের দলিল। সুবহানাল্লাহ। দলিল ছাড়া যিনি মেরাজুন নবীকে মেনে নিয়েছেন, সশরীরে ঘুমে নয়, হিনে জাহেরি বাস্তবভাবে আমার রসুল মেরাজুন নবী করেছেন, এটা মেনে নিয়েছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিকে আকবর হয়েছে। সুবহানাল্লাহ। আর যিনি দলিল তলব করেছে, দলিল পাওয়ার পরও যারা মানে না, তারা হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী। আবু জাহেল বলেছে যে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, এটা একটা বন্ড কথা, নাউজুবিল্লাহ। এটা প্রমাণ দেখান। আমার রসুল সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা ছিল, কয়টা দরজা ছিল, কিরকম ছিল, সব কিছু বলেছেন। সুবহানাল্লাহ। তারপরেও তার নসিবে ঈমান হয় নাই। এখনো আবু জাহেলের উত্তরসূরিরা মেরাজুন নবীর ঘটনাগুলো শুনো, যেন তারা ঈমান দুর্বল, যার কারণে তাদেরকে যত বলেন রসুলকে সাধারণ মানুষ বলবে, নাউজুবিল্লাহ। সুতরাং মেরাজুন নবীর ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত পরিসরে আজকের মাহফিলের সভাপতি সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই সংগঠনের সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ইকবাল হোসেন। এই বাবু, ওনার বক্তব্যের পরে মিলাদ করে দিও। মুস্তাফা এখানে জানেওয়ালা অনেক ওলামায়ে কেরাম এসেছেন। ওনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আপনাদের কাছে অনেক ধন্যবাদ, ধৈর্য সহকারে উপস্থিত ছিলেন। কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হয়েছে, ওই আলোচনা আমরা সবাই আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি একটা কথা বলতে চাই,
যেহেতু এটা আমার গ্রাম, আমরা সবাই এই গ্রামের বাসিন্দা। উক্ত মাহফিল যারা আয়োজন করেছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ধৈর্য পরিচয় দিয়ে সব উপস্থিত ছিলেন, সবাইকে ধন্যবাদ। উক্ত আয়োজনের অনুষ্ঠানের প্রধান বক্তব্য বিশেষ বক্তা সবাই এত সুন্দর আলোচনা করেছেন, সেজন্য আপনাদেরকে কমিটির পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা শাসনিক সহযোগিতা করেছেন, যারা উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন, এই থেকে মাহফিল আয়োজন করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামীতে আরো সুন্দরভাবে আমরা মাহফিল আয়োজন করতে পারি মতো সবাই দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मोमिन सलाम मुस्तफा की या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम हबीबी सैयद या रसूल अल्लाह आका सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह वास्ता आले नबी का सबका हय्युन्निसा का और शहीद करबला का गमना हो रोज़े जजा का या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम रोज से पर्दा उठा दो शिकल वानी दिखा दो साथ साथ आवाज़ सुना दो दिल की यार जो मिटा दो या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम आज तो ले गाँव से जो बादशाह है हल्दवालो सबका ये इमाम जो दूर हो सब ही रंगा गम या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम आले नबी अस्हाब नबी शुहदाए किराम गुले बागे रिसालत पहला तो सलाम मुस्तफा संगे बजने गौसा का जलवाए शाने कुदरत पहला नाम मुस्तफा जाने रहमत पहला हाँ जाइए रसूल खाजा गरीब निवास उस्माइन तीनों मिलत पहला जाने रहमान
बनता है साबिर शाह हदियाने दीन मिल्लत पहला नयबे मुस्तफा इमाम अहले सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशिम केबला दोनों के अहले सुन्नत पहला नाम मुस्तफा जाने शमे बजने हिदायत पहला आला हजरत सदर फुदल अल्लामा गाजी शेर बंगला उस नाम अहले सुन्नत पहला नाम मुस्तफा जाने रहमत पहला शमे बजने हैदा जिनके हयालता सुन्नते मुस्तफा ऐसे पीर तरीकत पहला नाम मुस्तफा जाने रहमत शमे बजने हैदात या इलाही सदका मेरा ज़ीर ए सलामी आज जना हो मदीने की चाँद नाम मदीने की चाँद लाख सलाम मदीने की चाँद कुर्ब सलाम मदीने की चाँद बेखुद सलाम बरकल्लाह बकमाली कशबा दुजान जमानी हसन जमीउ हसलिही